প্রিয় আম্মাজিরা, আমি আপনাদের কদম মোবারকে রাখবো। আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবি, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই। হাসর মাঠে আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না যে মহিলা তার হাজব্যান্ডের এই নিয়ামত পাইয়া খুশি হইল না, তাকে ধন্যবাদ জানাইল না, অথচ সে তার স্বামী ছাড়া চলতে পারে না। ঠিক না? স্বামীরে কোনোদিন ধন্যবাদ দেয় না, স্বামীকে বেশি বেশি বলবে আই লাভ ইউ, সালাম আলাইকুম, বস কেমন আছেন। কোথায় ইসরায়েলের মহিলা? আমার বাংলাদেশে কোনোদিন সে আসে নাই, আমার সাথে দেখা হয় নাই। আমি যদি পথ ভুলে যাই, কবিরহাট এসেছি, ঘোষবাগ আসবো, যদি গুগলের ওই মহিলাকে জিজ্ঞেস করি, ম্যাডাম আমি একটু ঘোষবাগ ইব্রাহিম সাহাবদের মসজিদে যাব, মহিলাটা কত সুন্দর করে তুলি দিয়ে পথ এঁকে দেয়, আফসারি ভাইয়া আপনার গাড়িটা এই এত মিটার দূরে আছে, এভাবে ইউ টার্ন নেবেন, দা 300 কিলোমিটার কত সুন্দর করে আমার পথ দেখায়। নিজের বউ তো এত সুন্দর করে কথা কয় না। যাইব কবিরাট বাজারও করে মাছ তরকারি লাগবে নি, তো লাগতো না যে নীতিরে কুত্তার সোয়া তিনকে কামড় দিছে, এরকম সোয়া তিনকে কুত্তার কামড় খাই না মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। কিন্তু পরপুরুষের সাথে কত সুন্দর করে কথা বলে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। যদি তালতো ভাই খালতো ভাই বেড়াতে আসে, আগের যুগের ক্লাসমেট যদি আসে, আসসালামু আলাইকুম ভাই এলেন বুঝি, গরিবের দরজা বুঝি হাতির পাড়া, এলে বুঝি তুমি, আহ ভাইয়া, ভাইয়াকে দেখছেন নি, যাতে ভাইয়া বলতে ঠোঁটটার লিপস্টিক যাতে একটু নষ্ট না হয়, এই জন্য রশ্মিকে মাহজুব করিয়া লায়, সাইলেন্ট করিয়া লায়, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া, কত সুন্দর করি কথা। জামাইয়ের লোকে কথা কয়, হায় হায় রে আল্লাহ। যদি কই রে এগো ফেঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস করছে আলু লাগবো নি, তো লাগতো না, সব খাইছো নি, একটা কথা হিতি সোজা করি কয় না। ইব্রাহিম ভাই তো আসে, আরে ভাই শুধু পুরুষের নাকে সাক্ষী, নাকে জানে কত বাদে নাকি ডাঠা লাগাইছে, রে রে কুত্তা চুপ কর, আঙুর নাম বেলে কুত্তা, জামাই রে কুত্তা কই না, মহিলা বহির বিশ্বে নাই রে। আর কুত্তাও ভালো আছে, কুত্তার দাম আছে, হাজব্যান্ডের কেউ দাম দেয় না। এমন একটা জামানা আসছে, সামনে আর বিয়েও হবে না, বিয়ের সাথে শেষ, বিয়ে আর থাকবে না, বিয়ের চাকরির মতো মনে করে মহিলারা। মাস্টার ডিগ্রি পাস করি, ডক্টরেট ডিগ্রি পাস করি 40 পর্যন্ত হয়, অজ্ঞা এবারে কাবা শরীফে দেয়া সচিব হয়েছে, ক আফসারি ভাই বিয়ে তো বইয়ে না, কিতা কর, আয় কত আর কাছে বই তো কর না হেতিরে, হেতি সচিব আয় প্রফেসর অক না, বয়স তো কাছাকাছি, কনা হুজুর পছন্দ করে না, আয় কো কাবাই হুজুর হইলে কি আয় মানুষ ন, হেতি যে সাবজেক্ট পড়ছে আমিও তো হে সাবজেক্ট পড়ছি, ভাইও আয় তো আরো 4টা মাস্টার ডিগ্রি, তা তো কদূর বেশি আছে, হয়তো আয় বিসিএস ক্যাডার 25তম দিলে তো কারবার খেলা দিতাম, আয় তো ডরে বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হইন টাই ভরণ লাগে, মাগো আমি এই গলাতে খ্রিস্টানদের ইডা ফেরতে ইতাম না, আর ম্যাজিস্ট্রেট গিরি এলাম, আয় নবীজির ছোট্ট গা আসে কইলে সারে, আর এদ্দুর হইলে সারে, আমার ফুতের ওসিয়ত করছি, উতরে তুই ইমাম হওয়ার দরকার নাই, মুসল্লিও আল্লাহ তোরে মুসল্লি হিসেবে কবুল করলে সারে, যদি আল্লাহ ইমাম বানারে আব্বা আলহামদুলিল্লাহ, আব্বারে তুই মাদ্রাসাত পড়, মাদ্রাসাগুলো ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, আলিয়া মাদ্রাসাগুলো, আল্লাহ ও আমার মা ঘরে কথাটা মহিলা ফ্যান্ডেলে বুঝান, ফোলা মাইয়াগুলারে মাদ্রাসাত দেখ, আমিন কসা। জাহিদুল ইসলাম জিতু, জিতু এত সুন্দর, আয় হাতের অনুষ্ঠান করছি, হাতে মাদ্রাসা থড়ে, আয় করে জিতু রে তুই যদি আলেমস, কত সুন্দর যে তোর দেয়াইব, নূরের ছবি ভাসবো ইনশাল্লাহ। আল্লাহ জিতুকে খানায় কাবার ইমাম বানান। আপনার বাতিজা জিতু, ভাইয়ের নাম কি তাই, মেয়ের নাম জহিরুল ইসলামের হুদ, কি নাম, হুরা নাম মুজাহিদুল ইসলাম, কে ওই জিতু করে, জিতু আসো এদিকে, এ জিতু হুজুরের আগমন, আয় তোর ভাইরাল করে দি, কতক্ষণে আবার শারমিনের জামাই হস, দেখছেন নি, এত দোয়া করে দে, আই লাভ ইউ, ক আই লাভ ইউ, আই লাভ ইউ, আল্লাহ কবুল করো। তো আমি জহির ভাইয়ের সাক্ষাৎকার নিলাম, আমার অ্যাটিটিউড দেই, তিনি
এ করলেন দেখো আফসারি ভাই আপনি তো ওয়াজও বলেন, কানা ল্যাংড়া খোঁড়া। আচ্ছা আফসারি দেখছো তুই লগে চেহারা আসেনি? লগে নাই চেহারা, নাম রাখছে পেয়ারা। ছাগলে তো অল্প কালা কসান মেয়া, জিতু যদি এই চেহারে বসে কত সুন্দর লাগবে হেরার আলো। মহাগ্রন্থ আল কোরআন কত নূরে প্রস্ফুটিত হবে। বাইরে আম্মা একটা সন্তান অন্তত মাদ্রাসা দেন, আলেম বানান। আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, কওমি মাদ্রাসাগুলো আলোকিত করেন। আম্মা সিদ্ধান্ত নেন, ইসলামটা আলোকিত করেন। আপনারা না পড়াইলে মাদ্রাসাগুলো থাকবে কিভাবে? আল্লাহ মাদ্রাসাগুলো তুমি রক্ষা করো আল্লাহ। আরো জোরে, মাদ্রাসাগুলা দরকার, বড় প্রয়োজন। তা আমি বলছিলাম কি, আম্মা স্বামীর সাথে সুন্দর কথা বলবেন, আর আলেম ওলামা চাই মাইয়াগা বিয়া দিবেন। হুজুরেরা একটু মানুষ হইও, মনান বড় করিও, তোমার মন অনেক সময় নেরো থায়। তো অনেক সময় মা বাপে নিয়ত করে মাইয়ারা আলেমের কাছে বিয়া দিব, কিন্তু মাইয়া তো বইতো না রে ভাই, বিপদ তো হয়ে যায়। 8 টাকা করে জব করি অনুষ্ঠান করছে মাইজদি কমিউনিটি সেন্টারও। এবার কাবিন লেখাপড়া হয়েছে 50 লাখ টাকা কাবিন। মাইয়ারে মা কানে কানে ক, আম্মু ফিঙ্কু কবুল ক, কবুল সন্ধ্যা হয়ে গেছে আমরা যাইতে হইব গাড়ি লই, কবুল ক। মাইয়া ক আল্লাহ রা আগল বানাইছে, আমি কবুল করতাম, তুই কবুল ক। ও মা যে এটা কিতা কস, 2000 মেহমান খাওয়াইলাম, 10 লাখ টাকা আমাদের চলে গেল এই কমিউনিটি সেন্টারের বিল, তুই এটা কিতা কস, আই কবুল করতাম, তোর জামাইরে আই নিলা কবুল করতাম। বেদব বান্দির মাইয়া, চুপ আম্মু ব্যবহার খারাপ করিও না। আমি এই বেটারে কেমনে কবুল করিও, আর আব্বার তুনো তো এই বেটার দাঁড়িয়ে লম্বা। এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে মহিলা ফ্যান্ডেলে নাই রে, ফিঙ্কির আস্তানা, ফিঙ্কিদের আস্তানা। কোনে জ্বালাইবি? চুলাতে, চুলাতে জ্বালাইবি। ফিঙ্কির কিছু হলে জ্বলবে আগুন পাকের ঘরে, ঘর আগুন লাগাই দিলে থাকবে কেমনে? আমাদের পিঙ্কুর কিছু হলে আল্লাহ এই মহিলাগুলা যেন পুরুষ, এই আল্লাহওয়ালা পুরুষ, দাঁড়িওয়ালা পুরুষ, বুড়িয়াগো কাছে যাতে বিয়ে বইয়ে আর মোষ থাক বাল্যায়নি। অনেক বুড়িয়ারা ধনী আছে, বউ মরি গেছে। সাহাবায়ে কেরাম বুড়ো অবস্থা তো কুমারী বিয়ে করছে। আঙ্গর দেশটা আইজও ঠিক হইল না, মাইয়ার বারে পর্যন্ত শরম দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বয়স 32-এর মতো, আর উনি ওনার মেয়েকে বিয়ে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 62 বছর বয়স। আর আমাদের দেশে এরকম যদি হইতো, রাষ্ট্রপতির কাছে মাইয়া বিয়ে দিছে, এ মিয়ার মাল খাইবার লাই। আল্লাহ, ফাতেমা আর কি আবু বকরের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে ফাতেমা তো সোগরা, এ বিয়ে দিয়ে দিছে। বিয়েতে কোনো শরম নাই, হাজবেন্ডটা মারা গেলে আরেকটা বিয়ে দিবেন। জেনাতে শরম। আমাদের দেশের অনেক আম্মাজি শর্মে বিয়ে বইয়ে না। কিতাবের নাম মানসি কি কইব, কিতাবের নাম আমার মাইয়াগা 7-এ হড়ে, আই কেন বিয়ে বই। আম্মা কোনো শরমাইবেন না। প্রিয় আম্মারা, শরম শুধু পাপ পঙ্কিলতা। হাজব্যান্ড হচ্ছে আপনার একটা আশ্রয়। আল্লাহ নবী বলছেন যে মহিলার স্বামী নেই সে মিসকিন। মিসকিন মানে কি? পথকলি, পথ শিশু, তার যে দেখে হে মারে, এতে বোতল টোকায় কবিরাট পৌরসভার। অন্যান্য মানুষেরা চোর কইয়াতে মারে। তদরূপ যে মহিলার স্বামী নাই তার ইবলিসে গণদোলায় দেয়, জেনার ভিতরে ঢুকা হালায়, তার লাইফ মার্ডার করে দেয়। দ্রুত মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন, ছেলেদেরকে বিয়ে করাবেন। যত কোটি টাকা লাগুক, আপনারা বুড়োরা যদি আপনার প্রয়োজন হয় বিয়ে শাদী করবেন। এই আম্মাজিদের উপকার হবে। আম্মাজিদেরকে নিয়ে, আমার প্রিয় বোনকে নিয়ে হজে যাইবেন, ওমরা যাইবেন। আর আম্মাজিদের জন্য একটা কথা বলি, এ কথাটা আমি প্রায় বলি, কোনো অবস্থা বুড়া যদি 17 তারিখে ফ্লাইটে ওড়ে হজে যাইব, 2টা গরু জব করে ঘোষভাগ সবাইরে খাওয়াইছে। বাবুসিরা কি যেভাবে গোস্তরে লাড়া দেয়, এমনি দিলে লাড়া দেয় বুড়িকে। এরপরে বাবির এভাবে হাত ধরি মাপসা, আই লাভ ইউ, আমি 17 তারিখ হজে যাই, আরে মাফ করে দিও, তোমার আমি প্রেম করি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি বিয়ে করছি। প্রেম করিনি রে বিয়ে করে, নাউজুবিল্লাহ, বিয়ে করি প্রেম করছি, তুই আর 8 টাকা হলা দিছ, আল্লাহ তোরে বাসা কার হয়তো আইতে ইত্যাদ, তুই আর মাফ করে দিও। আপনি কি করবেন আম্মা?
রিল্যাক্স মোডে চুন লাগাইয়া বেশি করে একটা পান মুখে দিয়ে তোরে আমি মাফ করতাম কেন সে সময় কত তুই কইবেন আর কি ইউ আর কি ইংরেজিতে তোমারে আমি 60 বছর রাঁধি বাড়ি খাওয়াইলাম 8টা ফলা দিলাম সিজারে কদ্দুর গেছে আর আয় জানি না এ কিনার তোমারে আমি এত সেবা শুশ্রূষা করলাম তুমি যদি একটা কাজের বুয়া রাখতা মাসে 10,000 টাকা 7 দিন ছুটি তেল তেল নুন মরিচ চুরি করতো স্বর্ণ অলঙ্কার চুরি করতো তোমার হলা মাইয়ারে হসাইতো না আমি হসাইছি তুমি একা একা হজে যাও আর মাপ চাইতে আইছো তুই সিটি তো তুমি এভাবে আম্মা মুনাজাত দেবে আল্লাহ তার 17 তারিখ ভিসা ক্যান্সেল করো তার বিমানটা হিমুর দিকে ঢুকে দাও আর তুই সিটিং ইনশাআল্লাহ এবার থেকে হজে যাইলে ওমরা যাইলে কক্সবাজার যাইলে আফসারি সাহেবের ভাবিরে আর ভাবিরে রে কবেলে আমার ওয়াইফেরে হজে নেব আমিন ক মহিলাগুলারে আর ঠকাইয়েন না আল্লাহর রাস্তে আম্মাজিদেরকে হজে নিবেন ওমরা নিবেন আল্লাহ তুমি কবুল করো প্রিয় বন্ধুরা আমরা এই দুনিয়াতে নোয়াখালী আসবার আগে কোথায় ছিলাম স্পিরিচুয়াল জগতে রুহের জগতে কেমন এরপরে কোরআনে শুনলাম আদম শফিউল্লাহরে আল্লাহ জান্নাতে বানাইছে রাখছে আলাইহিস সালাম এই আর কি আবার এই দুনিয়ার পরে আলমে বরজখে যাব কবর দেশে আমরা যাব কবরে 40,000 বছর থাকার পর হাসর মাঠে আমরা উঠব 50,000 বছর হাসর মাঠের ট্রাইব্যুনালে আমরা থাকব এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবেন আমরা এগুলা বিশ্বাস করি কি না এই জন্য আমরা মুসলমান আমরা কি আলহামদুলিল্লাহ তো দুনিয়া নিয়ে আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করেছেন আখেরাত নিয়ে অসংখ্য আয়াত তো আজকে দুনিয়ার ধোঁকা কিভাবে দেয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনে একটা ছোট্ট অধ্যায় তিনি লিখেছেন কিতাবু বাবু জাম্মিদ দুনিয়া দুনিয়ার নিন্দা দুনিয়ার প্রতারণা নামক একটা শিরোনাম লিখেছেন দুনিয়াকে তিনি একটা বস্তু জগতের মতো কল্পনা করে এত সুন্দর এক লেকচার দিয়েছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তাম পৃথিবীর সকল ওলামায়ে কেরামের লেকচার থেকে তার লেকচারটা সেরা হয়ে গেছে আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আমরা স্মরণ করেছি এই উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরের তীর থেকে আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ ইমাম গাজালির স্মৃতি বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ কি এলেম তিনি দিয়ে গেলেন তো প্রিয় বন্ধুরা আল্লাহ জাল্লা শানু বলছেন কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন উপর হয়ে পড়ে থাকো কথা বলিও না যখন কবরে হাসরে জাহান্নামে মানুষ জাহান্নামীরা শাস্তি পাবে তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে দুনিয়াতে আমার কত শক্তি ছিল রে দুনিয়ায় আমার কিছু সাহায্য কর তখন বলা হবে উপর হয়ে পড়ে থাকো চুপচাপ কথা কইবি না আজকে শুধু মায়ের চলবো কথা নাই দুনিয়া কইবতে এখন কথা নাই এ কালার ফাইল যদি জাহান্নামের দারোগা হয় তাহলেও হতে পারে হ্যাঁ দারোগা কইব মাছ চলবো কথা নাই কালার ফাইল আল্লাহ হইতে পারে আল্লাহ বলল চুপ করো তুমি দুনিয়াকে রব মানছো আমি আল্লাহকে তো রব মানো নাই এখন সাহায্য চাও এখন সাহায্য নাই শুধু মায়ের তো নবীজির একখান হাদিস তেলাওয়াত করছি হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল সব ভুলের ভালোবাসা করেননি জেডা জেডিরে ভালোবাসে ফলাইনে তারপরে ভালোবাসা তো আছে কার অন্তরে না ভালোবাসা নাই কারো মনে ভালোবাসা হলো নেতৃত্বের যদি একটা নেতা হইতে পারতাম যার সম্পদ আছে সে নেতৃত্বের আশা করে যার নেতৃত্বের সম্মান আছে সে চিন্তা করে আবার ধনী হই এইভাবে মানুষের ভালোবাসার কোনো শেষ নাই অনেকে চিন্তা করে যদি একটা ডুপ্লেক্স বাড়ি আমার ভাইদের মতো যদি বানাতে পারতাম কত দারুণ বাড়ি এইভাবে আশা প্রত্যাশা করে তো এই ভালোবাসাটাই হলো সব ভুলের মূল যা পান আলহামদুলিল্লাহ বেশি কিনে যা থায়
আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা এসেছি, আর কোনোদিন আসবো নি? আমাদের বাপদাদারা এসে চলে গেছেন, তারা আর আসেন নাই। আমরা আর কোনোদিন আসবো না এই পৃথিবীতে। এই জন্য যত পারেন আনন্দ করে যান, যত পারেন আল্লাহ জিকির করে যান, একামতে দিনের কাজ করে যান, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করে যান। আমরা আর কোনোদিন নোয়াখালী আসবো না, আমরা আসার চিন্তাও করি না ইনশাল্লাহ, ঠিক কি না? আমি একদম রিল্যাক্স মোডে থাকি, যত কাজে করি আমার মনে কোনো টেনশন থাকে না। আলহামদুলিল্লাহ এসেছি, আমাদের বাপ দাদারা এসেছে, এসে তারা চলে গেছে। তা আরো একটা আয়াত পড়ছি, খুব সুন্দর কথা বলবো আজকে ইনশাআল্লাহ, আমিন পড়ি। কদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, ও নবী আপনি ঘোষ বাসী গিয়ে, কবিরহাট বাসী গিয়ে এমন দুনিয়ার জীবনের এমনভাবে উদাহরণ দেন, দুনিয়ার জীবনটা কেমন। উদাহরণটা হচ্ছে এইভাবে, কামা ইন আনসাল না হো মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে, দুনিয়ার হায়াতটা তেমন, দুনিয়ার জীবন সুখ সৌন্দর্য, আসমান থেকে যেভাবে আমি বৃষ্টি দিই, ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, বৃষ্টি দেওয়ার পর ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাসবারা হাসিমান, এই ফুল ফসল মারানোর পর খেরগুলো হয়ে গেছে, হাসমুনার তলু চূর্ণ বিচূর্ণ, এরপরে খেরিডি বাতাসে ওড়ে, তাজরুহ রিয়াহ, বাতাসে ওড়ে। প্রথমে দিলাম বৃষ্টি চৈত্র মাসের ভর দুপুরের শাকের ভিতরে, ফানি দি রোয়া রুইসিয়ার ফুল ফসল। ইব্রাহিম সাহারে দেখিয়ে দানে সালাম দে, ভাইয়া এসেছেন বুঝি। ভাবি সে নুপুর পরা পায়ে আমাকে যখন ধান শুকনো দিয়েছে, আমি সেখান থেকে বাবির পাও চুমা খেয়ে বীজতলাতে এসেছি, কাদাতে থেকেছি অনেক দিন। দেখছেন এখন কত ধান, সোনালি ধান, সোনালি বর্ণাঢ্য কার্পেটের মতো দোল খায়। ইব্রাহিম ভাই আপনি তো রিটায়ার্ড পারসন, ভাবিকে সালাম বলিয়েন, আবার আসিব ফিরে ভাবির পায়ে। মনে হয় যেন ধানের মাঠ, বিচালি পরে মাজাতে বিচালি পরে ড্যান্স দেয়। 15 দিন পর ধান কাটে, কাটার পর কিছুই নেই। এই তো 15 দিন আগে সোনালি ধানের মাঠ ছিল, এরপরে এই যে খড়গুলো ধানের ছাড়া ছিল, আজ কিছুই না। ফাসবা হাসিমান তাজরুহু রিয়াহ, বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যায় খড়কুটা করে। সকাল 10টাতেও পৃথিবীর রাজা, ফোন আসলো ডাইরেক্ট, আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। হযরত দিল্লির সাথে কথা, এইভাবে চুপ যান গণভবনে যান, আমি একটু চুপ, কথা নাই, হেলিকপ্টার ওঠেন। এই যে আশা হলো 2টাতে নাই, আসেনি নাই। অথচ 10টা 2টার আগেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম। দেখেন ক্ষমতা, সম্মান, নেয়ামত এগুলো পানির মতো এক জায়গায় থাকে না। মহান আল্লাহ জাল্লা শাহানু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে মেসেজটা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ এই বিশ্বের 2জন এই আহকামুল কোরআন লিখেছেন। আহকামুল কোরআন লিল জাসসাস, আহকামুল কোরআন, তারপরে লিল কুরতুবী, আবার থানবী সাহেবও কিছু লিখছে। ইমাম কুরতুবী স্পেনের, ওই যে বেলাল ভাই এই গ্রিসে থাকে, গ্রিসের সাথে স্পেন, এই স্পেনের মুফাসসির এই আয়াতের হুকুমগুলো নিয়ে একটা তাফসির লিখেছেন। তিনি লিখছেন দুনিয়াকে কেন পানির সাথে আল্লাহ তুলনা করছেন, 15টা জবাব দিয়েছেন দার্শনিকদের। 1200 বছর আগে কি এলেম, যদি সময় থাকে আপনি যদি শুনতে চান আমি ইনশাল্লাহ বলে দিবে 15টা জবাব, কেন আল্লাহ দুনিয়ার জীবনকে পানির সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো 2টা পর্যন্ত দেখছেন নিয়ামত, 2টার পরে আসেনি। খানা পাকাইছে চিকেন ফ্রাই, মুরগার রানে লেখি রেখছে আল্লাহ, জগন্নাথ ইউনিভার্সিটির মুসলাম বা ফলাই দেখাইব, এতে খাইতে আসে না। কি মহাগ্রন্থ আল কোরআন, একটা লাইনে মাত্র আয়াতটা। নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বিশাল একটা পদার্থ সুতা দিয়ে বান্ধি লটকে রেখছে, এমনে
যেরকম আপনারা বেলুন লটকাই রাখেন এভাবে লটকে দিচ্ছে, সুতা একদম নর্মাল সুতা পড়ে পড়ে ছিঁড়ি পড়ে। নবীজি জিব্রিল আমিনের বললো, জিব্রিল এ মাথা হরা সা, আরে মাথা হরা মাথা হাঁটবো তো। কৌজুর কি কোকার সাইয়া দেখ কিতে একটা লটকা রেখছে, ফড়লো রে আঙ্গ জাকেরের বাপ পড়লো। নবীজি বললো, জিব্রিল মা হাজা, এটা কিতে রে ভাই? ও হাজা হাজিহিদ দুনিয়া, হে আল্লাহ রসুল এটা দুনিয়া। কত এটাকে নর্মাল সুতা দিয়ে লটকে রাখলো যে, কই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন, যে কোনো মুহূর্তে এটা ছিঁড়ে পড়ব। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস বলি দুনিয়ার, নবীজি এশিয়ান হাইওয়ে রোডে দিয়ে মেয়ারাজে যাচ্ছেন, পাবাইনামা না আসিরুন ওয়ানাবি ইমরাতিন হাসিরাতিন জেরাহাইয়ে মিন কুল্লি মা খালাকাল্লাহু জিনাতান। আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছি, মহিলার আল্লাহ সৃষ্টির যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য মনে হয় মহিলার ভিতরে আছে। এটা তো দোষনত করে কলেজে যাবে সময় মাইয়া গদ্দি গদে সাহস কিতা করবি, ঠেলা তো ফিসমুইতেও আছে, ঠিক নেই রে? আমরা ছাত্ররা বেগুন ঠিক কয়। তো এখন এত সুন্দর এই জানাবে এমরাতিন হাসিরাতিন বেজেরাহে মিনকুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। তো সকল সৌন্দর্য মনে হয় যেন মহিলার ভিতরে। মহিলাকে আমার নাম জানে, আমার কইয়া মোহাম্মদ কুম উনজুরনি ইলাইয়া আসআলুকা শাইআন, মোহাম্মদ আপনি একটু দাঁড়ান এখানে, আপনি আমার দিকে একটু তাকান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকালামও না। আস্তে করে দুধমুখা পার হয়ে চমনি এসে এশিয়ান হাইওয়ে মেয়ারাজ রজনীতে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল মা হাজি, এ মহিলা কে, আমার নাম কিভাবে জানে? জিব্রাইল আমিন বললেন, নবী ও হাজিহিদ দুনিয়া, এই মহিলাটা হচ্ছে দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে, এই দুনিয়াকে আল্লাহ দেখাইলো। ও নবী লাউ আকামতা আলাইহা, আপনি যদি তার কাছে দাঁড়াতেন, ওয়ালাউ নাজারতা ইলাইহা, তার দিকে যদি তাকাইতেন, লাখতারা তুম্মাতুকা দুনিয়া ইলাল আখিরা, আপনার ঘোষবাগের মানুষেরা, কবিরহাট, নোয়াখালী, পৃথিবীর মানুষেরা এই আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আপনি তার দিকে তাকান নাই, আপনি ভালো করেছেন। তাফসীর ইবনে কাসির থেকে বললাম হাদিসখানা। এ গেল কয়টা হাদিস? দুইটা। 3 নম্বর হাদিস হচ্ছে এটার কাছাকাছি। নবীজি বললেন, আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, মহিলার হাতে একটা চাইনিজ কুড়াইল, বড় ডেকার থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর তার অপর এক হাতে একটা মানুষের খণ্ডিত মাথা মস্তক এভাবে ধরে রয়েছে, মস্তক থেকে তারপরে পিনকি দিয়ে রক্ত ঝরছে, এই 2 হাত থেকে এই রক্ত ঝরতে আছে, মহিলার হাত থেকে রক্ত ঝরতেছে। মহিলার ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক খিলখিলিয়ে হাসছে, মহিলার সাথে ড্যান্স দিচ্ছে, মহিলার সাথে এভাবে ড্যান্স দিচ্ছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল এটা কি দেখাইলা আমাকে, এ মহিলাকে? নবী ও এই যে সুন্দরী যুবতীটা দেখলেন এটা দুনিয়া, কথার হাতে কেন ছুরি? কয় আল্লাহ রসুল সে নতুন নতুন স্বামীকে বিয়ে করে বাসর করার আগে জবাই করে দেয়, এই জন্য ছুরিটা রেখেছে, দেখেন ছুরি থেকে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন তার হাজব্যান্ড খণ্ডিত মস্তক থেকে রক্ত ছিঁড়িয়ে ফিনকি দিয়ে ঝরছে, হে আল্লাহ রসুল। এই যে তার স্বামীকে নতুন নতুন স্বামী বিয়ে করে বাসর করার আগে আগে তাকে জবাই করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে এই ছেলেগুলা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেগুলা হচ্ছে এই বুড়া মানুষটার ফলা, ওই যে খণ্ডিত মস্তকের ফলা। ও মহিলার সাথে মিছিল দিচ্ছে, হাসছে খিলখিলিয়ে। ঘটনাটা কি? কই আল্লাহ রসুল তাকে বাফের চোখের সামনে জবাই করলো,
তারপরেও ফোলাগুলায় মহিলাটারে বিয়ে করার জন্য পাগল পারা। বুঝছেননি? বোঝেন নাই? কি বুঝছেন? আমাদের এই দুনিয়াকে বিয়ে করতে চাই তো আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, এই ধানশালিকে, এই ঘোষবাগে, কবর দেশে দুনিয়া তাদেরকে জবাই করে দিছে। আর কোনোদিন এই নোয়াখালী তারা আসবে না, আসবেনি। তারপরেও আমরা এই দুনিয়াকে বিয়ে করার জন্য পাগল। তাহলে একটা মিছিল চলুক, ঘুম থেকে আমরা একটু জাগ্রত হই। কেমন? মিছিলের কথা বলা হবে বুড়ির জামাই। কিসের জামাই? তরুণী মাইয়া যেহেতু তোকে নসিবে নাই, তোরা সব বুড়ির জামাই। রেডি তো? এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হচ্ছে না তো? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? জোরসে বলো। আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? তুমি মনে করো তুমি শারমিনের জামাই, তুমি বুড়ির জামাই। কার জামাই? তুমি আঙ্গো ফিঙ্কুর জামাই। জ্ঞান এই দুনিয়াতে আমরা আর কোনোদিন আসবো না। আমরা দুনিয়া করব, কিন্তু নজর থাকবে আমাদের আখেরাতের দিকে। কোথায়? অটো যারা চালায়, 30 কিলো স্পিডে অটো চলে, নজর থাকে 1 কিলো 30 হাত দূরে। হুন্ডা যারা চালায় 80 কিলো স্পিডে হুন্ডা চলে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমান যারা চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে 6000 কিলোমিটার দূরে। আমরা যারা নোয়াখালী আসি, ঘোষবাগে আসি, চলবো চালাবো দুনিয়া, নজর থাকবে আমাদের আখেরাতের দিকে। নজর কোথায়? এই দুনিয়ার কাজগুলো হোক আখেরাতের জন্য। বিয়ে শাদী করতে হবে আল্লাহর জন্য, যদি করেন সেটাও আখেরাতের কাজ হবে। চাকরি বাকরি করবেন, করেন, সুন্নাহ তরিকা করবেন। অ্যারিস্টটল প্লেটো তরিকা নয়, তাদের মতবাদে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা করেন, চাকরিটাও আপনার আখেরাত হবে। পেশাব পায়খানা নবীর তরিকা করলে সেটাও ইবাদত হবে। আপনি পার্লামেন্ট সদস্য হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি সংসদ পরিচালনা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আল্লাহর অশেষ রহমতে আপনার সংসদ অধিবেশনও সওয়াব হবে। ঠিক কিনা? দুর্ভাগ্য এই জাতির, 300টা মানুষকে, মুসলমানের পোলাকে আল্লাহ এমপি বানাইল, কোনোদিন একটা পোলা দাঁড়িয়ে বলল না, মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাদের নোয়াখালীর এ কোরআনে কারিমে, এটা তো নোয়াখালীর কোরআনে কারিম, তাই না? সারা পৃথিবীতে তো একরকম। এন তো আমাদের মসজিদের, নোয়াখালী মসজিদের না, ঘোষবাগের। মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লা শানু নামাজের কথা 84 বার বলেছেন। আমরা যেহেতু 93% মুসলমান এই বাংলাদেশে, আমি বিল উত্থাপন করলাম, স্পিকার অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেয়া হোক। একটা পোলা কয় নাই, ঠিক কিনা? এমনি নির্বাচনের জন্য বহুত ফারাফারি, লাভ কি? নির্বাচনের আমাদের দরকার নাই তো। আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, ফজরের নামাজে যেভাবে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন এই 7 বারে ভাবে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আফিনি মিনান নির্বাচন। 54 বছরের নির্বাচন আমরা দেখছি। আমার ইউনিভার্সিটির 60 লক্ষ যুবক বেকার, ক্লাস 1 সিটিজেন, তাদেরকে আগে চাকরি দেন, বিয়ে করান, পরে নির্বাচন। প্রবাসে যারা থাকে অন্তত 15 বছর, এই 15 বছর যারা প্রবাস করবে তাদের জন্য আজীবন পেনশনের ব্যবস্থা করেন। কৃষক যাতে যথোপযুক্ত তার দ্রব্যমূল্য পায়, কৃষি পণ্যের মূল্য পায়, সেই ব্যবস্থা করেন। রাস্তা থেকে ইয়াজুজ মাহুজের অটোগুলো দ্রুত প্রত্যাহার করেন। রাস্তার জন্য একটা 5 আগস্টের দরকার। দেশের জন্য 5 আগস্ট হয়েছে, রাস্তার জন্য তো 5 আগস্ট হয় নাই। কারেন্টের ভর্তুকি দিচ্ছেন 18 টাকা 50 পয়সা কারেন্টের খরচ,
অটোকে বিক্রি করতেছেন, অটোতে 5 টাকা। এত বুট্টুকির দরকার নেই, 15 টাকা অটোওয়ালাদেরকে দেন, তারা বাল বাচ্চা খেয়ে বাসুক। সিগন্যাল মানে না, ড্রাইভিং লাইসেন্স নেই, নম্বর প্লেট নেই, অসংখ্য মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার অটো ভাই সিএনজি ভাইদেরকে বাঁচান, পরে নির্বাচন, ঠিক কিনা? চৌমনি বাজারখানা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। এই রোডটা বেচে কে? এতটুকু রাস্তা তরকারি বেচে 200 টাকা করে ডে নাইট 400 নেয়। এই 10 লাখ টাকা প্রতিদিন কার পকেটে যায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো টুটুল্লা, এখন খায় রায়হান্না। আগে খাইতো জাহাঙ্গীরগা, এখন খায় আলমগীরগা, ঠিক কিনা? ব্যানার আগেরও 3 ফুট, এখনো 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। আল্লাহর ওয়াস্তে সমস্ত তামসা থেকে আমাদেরকে মুক্তি দেন। মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদ মনে হয় যেন সে জান্নাত থেকে কেটে দেশটা বসায় দিয়েছে। এত সুন্দর দেশ। রাস্তা কাকে বলে? 8 লেন, 10 লেন, 20 লেন। 20 লেন রাস্তা তো এতে দেখছি ইন্দোনেশিয়া। কত সুন্দর, ডে নাইট এক সমান আলোক, 100% আলোক। আর আমাদের মহাসড়কেও আলো নাই। 54 বছর এমন চালাইছে, চালাই দেশেরও তালাইছে ডাইরেক্ট। আর লাগতো না নেতা। ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ নাই। নেতা পাইবা, এই স্বর্ণের টুকরা আর পাবা না। তোমাদের দুর্ভাগ্য। এত বছরও যা করতে পারো না, নির্বাচন লই তুমি দোয়া ইউনূস পড়ো রে। দোয়া ইউনূসের দরকার নাই নির্বাচনের, ডক্টর ইউনূসে বালা। প্রিয় বন্ধুরা, বললাম আর কি তোমাদের কল্যাণে, আমার কল্যাণের জন্য বলি নাই। তোমরা যদি সুখে থাকো, নিরাপদে থাকো, এর চেয়ে সুখ আর হতে পারে না। আল্লাহ আমার দেশবাসীকে বুঝার তৌফিক দাও। চাঁদাবাজিটা বন্ধ হোক, চাঁদাবাজিটা বন্ধ হোক। আমরা মুক্তি চাই, জ্যাম থেকে মুক্তি চাই আমরা। কথা ঠিক কিনা? সিলেবাসটা গণমুখী করেন, আরো একটু সময় দেন ওনাকে, উনি সুন্দর করুক, দেশটা গড়ুক। কার মাধ্যমে দেশটা আর এ হবে? 16 বছরেও নির্যাতনের শিকার হয়ে যারা সহু-সেজদা দিতে পারলো না, যে জাতি নিজেকে শোধরাতে পারলো না, যে জাতির আত্মা পরিশুদ্ধিত হওয়ার একটা স্পিরিট আসলো না, সেই দেশে হাজার হাজার আবু সাঈদেরা শহীদ হলেও কোনো লাভ নাই। আর এই জাতিকে যত হাজার বছরও নির্যাতন করা হোক, এই জাতি চেঞ্জ হবে না। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ। তো এখন আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, নজর থাকবে কোন দিকে? আরো জোরে। আপনি আখিরাতের দিকে নজর রাখবেন। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, ইচ্ছায় অনিচ্ছায় চলে যেতে হবে কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আম্মাজিরা ভালো করে শুনেন। ও কলিজার টুকরা আম্মাজিরা, নবীজি বলছেন, ইয়াজিনা কওয়ামুন ইয়াওমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাতুন। হাসর মাঠে এমন কতগুলো মানুষ ঘোষবাগ থেকে তারা আসবে, পুরুষ মহিলা, হিমালয় পর্বতের মতো, তেহামা পাহাড়ের মতো, এত বেশি আমল, নেক আমল, হজ যাকাতে সওয়াব নিয়ে আসবেন। ফায়ুমারু বিহিম ইলান নার। এত আমল থাকার পরেও বলা হবে তাদেরকে জাহান্নামে নাও। এতটুকু ওয়াজটাকে শেয়ার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিমা যায় ইয়া রাসূলুল্লাহ, কেন এমন ঘটনা? মুসাল্লিন, তারা কি নামাজ পড়ে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়েছে। মহিলা প্যান্ডেলের মহিলাগুলা, পুরুষ প্যান্ডেলের পুরুষগুলা নামাজ পড়েছে। ওয়ায়াসুমুন, তারা রোজা থেকেছে। ওয়াহুনাতাম মিনাল লাইল, রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদ পড়েছে। এরপরে সাহাবীরা প্রশ্ন করলো, নবী, কোন কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি,
দুনিয়ার কোনো সুযোগ সুবিধা, অবৈধ কোনো সুযোগ সুবিধা তাদের সামনে পরিবেশন করা হলে তারা জাফাইয়া পড়ত। কি পড়ত? নামাজ কালমা ঠিক আছে, হজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোনো সুযোগ দিলে জাফাই পড়ত। কালবাট ফলটনে একখান মসজিদ আছে, 4 তলা নাকি 5 তলা। মসজিদের সামনে হোটেল একখান আছে রোডের মধ্যে। তো এই হোটেল ইয়ারা চাঁদা কে খায়? সরকারের রাস্তাতে তো হোটেল দেওয়ার কথা না, ঠিক কিনা? আমার ঘোষবাগের জেডা কবিরাট কলের আওয়াজ, সকালবেলা উড়িয়ে তসবি তালিল সব ঠিক আছে, হাতের মধ্যে তসবি চেপতে চেপতে কবিরাট কলার আওয়াজ আছে, বালতির মধ্যে কেমনে হাতে একটা সুবাই এমনে আর এমনি পড়তেছে সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যারা কিতা মারতে আছে, কি মারের বিষ, ওই আডানা ব্যবসার জন্য কলাতে বিষ মারতেছে, যারারে কয়েকশো বার ফাঁসি দেওয়া দরকার। তো তাম পৃথিবীতে খাদ্য ভেজাল দানকারীর জন্য মৃত্যুদণ্ড, শুধু এই দেশটাতে আজও সংসদে একটা বিল উত্থাপন হইল না। একটা বিল উত্থাপন করেন, খাদ্য ভেজাল যারা মিশাইবে মৃত্যুদণ্ড তাদের। এই যে লোকগুলা প্রায় অনেকে অসুস্থ, প্রায় আমরা অসুস্থ, হায় হায় হায়, খাদ্য ভেজাল। ইটালির মানুষগুলা করোনা এসে কোন রকম এডিনে মারি ফেললা, এটি মরে না, সরকারে এডিনের পেনশন দিতে দিতে সরকার দেউলিয়া। একটা 180 বছর 150 বছর এসকারাপ হয়ে গেছে, লন্ডনের এগুন মরে না, মালয়েশিয়া এগুন মরে না, মতে দেখলাম না হিয়ানে। খাদ্যগুলো অরিজিনাল ভালো খাবার। আল্লাহ আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার জন্য তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো আল্লাহ। ও রাজ্জাক তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো, পড়ি আমরা আমিন। তো বসুরহাট আমার যেটি সরকারি বড় অফিসার, বৈকাল বেলা তসবি হাত থেকে নামে না, আমার যেটি তসবি পড়ে সুবহানাল্লাহ, ওহো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরো কি পড়ে ইব্রাহিম ভাই? কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, ড্রিম লাইন করি মত আইয়ে, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মত, মানে দাঁত নাই যে এগুলা ব্রেক কাজ করে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলতে পারে না, আবার আল্লাহু আকবার বলতে পারে না, ঠোঁটের 3.5 লাখ কেবল কাজ করে না। কি হরে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি করছে এটি? কি করেন? তসবি হরিয়ের বাবা। কি দি ভাত খাইছেন? আমার ফুতে বড় কাতলা মাছের এই ফেডি দি ভাত খাওয়াইছে। প্রত্যেক দিন হুতাইবার সময় 12-13 কেজি ওলা কাতলা মাছ লই আনে। মা কোনোদিন বললো না, আব্বারে তুই চাকরি আস, 85,000 টাকা বেতন মাসে, আঙ্গ বাড়ি বানাতা 30,000 টাকা, নাতি অজ্ঞা 40,000 টাকা দিদে, ও লেভেলে পড়ে, লেভেল করতে আছে, নাতিনও ভর্তি আছে ইন্টারে, বড় নাতি পড়ে ডাক্তারি, বৌমার অর্বসন, কত খরচ। আমরা তো বাসা মারাই ঠিক ব্যবহার না, তুই কতরে কাতলা মাছ লই আনো একটা 15-20,000 টাকা দামের। কোনোদিন মা কয় না, মা খায় আর তসবি হরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরকম সিটিং মা দাদি ভাবি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, তাদের নামাজ কালমা ঠিক শোনা মিয়া শোনা মিয়া। ফাইজা উরিদা শাইয়ুম মিনাদ দুনিয়া ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে, দেয়া হলে তারা সবাই জাফাই পড়তো। এই কারণে যতই নেকামল করছে সব গোল্লায়, ঠিক না?